গেল কয়েক বছর ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ ছিল বেশ রমরমা। দুই বাংলার শিল্পীদের মধ্যে দুই দেশের আনাগোনা এবং কাজে শোভা বাড়িয়েছিলেন বেশ। কিন্তু গত আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই যোগাযোগে ধস নামার শঙ্কা দেখা দিয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়। এর পরপরই বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। এদিকে আগরতলার সহকারী হাইকমিশনে কট্টর হিন্দুত্ববাদীদের হামলার পর বাংলাদেশও এই ইস্যুতে কঠোর হতে পারে। ভিসা নিয়ে এই জটিলতায় এক দেশের শিল্পীদের অন্য দেশে কাজ করার ক্ষেত্রে এমনিতেই সংকট তৈরি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের শিল্পীদের বয়কটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। গত রবিবার 15 ডিসেম্বর সল্টলেক বিজেপি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিক ভট্টাচার্য দাবি করেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার চললেও অভিনয় শিল্পীরা নীরব। প্রতিবাদ না করলে তাদেরকে পশ্চিমবঙ্গের কাজ থেকে বয়কট করতে হবে। এ সময় এই বিজেপি নেতা বলেন, কোনো ধর্মের মোড়কে বা উপাসনার পদ্ধতির মোড়কে আমরা কারো অভিনয় সত্তাকে বিচ্ছিন্ন করে দিতে চাই না, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশি শিল্পীদের বয়কট করতে হবে। সেখানকার যারা ইসলামিক ধর্মাবলম্বী অভিনয় শিল্পী আছেন তারা বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রতিবাদ করুন, হিন্দু অত্যাচারের বিরুদ্ধে কথা বলুন, তারপর তাদের শুটিংয়ে নামান। ওপার বাংলায় অত্যাচার চলছে আর তারা এখানে এসে সিনেমা করবেন কিন্তু কোনো প্রতিবাদ করবেন না, এটা হতে পারে না। এ সময় বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসানের নাম উল্লেখ করে এই বিজেপি নেতা বলেন, বাংলাদেশে জয়া আহসানের তো হিন্দু দর্শক আছেন, কিন্তু তিনি কোনো প্রতিবাদ করছেন না। জয়া আহসান না হয়ে যদি উনি জয়া ভাদুরী হতেন তাহলে একটা প্রশ্ন ছিল, ওনার ছবি মুসলমানেরা যেমন দেখেন তেমনি হিন্দুরাও দেখেন, তাই ওনাকে প্রতিবাদ করতে হবে, কেননা আমরা এই ভিন্ন রাজনীতি চাই না। এরপর চঞ্চল চৌধুরীর প্রসঙ্গ তুলে আনেন শ্রমিক। তিনি বলেন, তিনি এখন গৃহবন্দী। বাংলাদেশের অন্যান্য নায়ক নায়িকাদের নাম বলে আমি তাদের ব্যস্ত করতে চাই না। যারা এদিকে আশ্রয় নিয়ে আছে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। পশ্চিমবঙ্গের শিল্পীদেরও একহাত নিয়েছেন শ্রমিক। হতাশা নিয়ে তিনি ব্যক্ত করেছেন, এখানকার শিল্পীদের চোখেও প্রতিবাদ দেখা যাচ্ছে না, এখানকার শিল্পীদের চোখেও প্রতিবাদ চোখে পড়ছে না। গৌতম ঘোষের প্রতিবাদ কোথায় গেল? তিনি তো বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা করেছেন, তাকেও কোনো কথা বলতে দেখছি না। প্রসেনজিতের মতো অভিনেতার কাছ থেকেও সমাজ এটা আশা করে।